দর্শক, পর্তুগালের পার্লামেন্টে বহুল আলোচিত বোরকা বিল পাশ হয়েছে। এর ফলে জনপরিসরে মুখ ঢাকা অর্থাৎ আইডেন্টিটি হাইড করে যে ধরনের পোশাকগুলা সেগুলো আর জনপরিসরে কিন্তু পরিধান করা যাবে না। তো চলুন দেখা যাক যে এই বিলটিতে কি রয়েছে। তো পত্রিকায় লিখেছে যে পর্তুগালের পার্লামেন্টে বোরকা বিল পাস প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষা, অর্থাৎ শুধুমাত্র প্রেসিডেন্টের অনুমোদন হলেই কিন্তু এই বিলটি কার্যকর শুরু হবে। পর্তুগালের পার্লামেন্টে জনপরিসরে মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা আরোপকারী বহুল আলোচিত বোরকা বিল চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। তো লেখা আছে ভিতরে যে শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ক্ষমতাসীন মধ্য ডানপন্থী জোট, ডানপন্থী কট্টর ডানপন্থী দলগুলোর সমর্থনে বিলটি পাশ হয়। অর্থাৎ মোটামুটি সংখ্যাগরিষ্ঠতা কিন্তু বেশ ভালো রকম সংখ্যাগরিষ্ঠতা পেয়েই এই বিলটি পাশ হয়েছে। এখন এটি আইনে পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষা রয়েছে। প্রেসিডেন্ট চাইলে বিলে স্বাক্ষর করতে, ভেটো দিতে অথবা সাংবিধানিক আদালতে পাঠিয়ে এর সাংবিধানিক বৈধতা যাচাইয়ের আবেদন করতে পারবেন। বিলটি প্রথম উত্থাপন করে কট্টর ডানপন্থী দল সেগা ২০২৫ সালে অক্টোবরে। সংসদে এর নীতিগত অনুমোদন মিললেও পরে এটি সংসদীয় কমিটিতে দীর্ঘ সময় আটকে ছিল। তো এই যে বিলটি ২০২৫ সালের অক্টোবরে, সেই সময় কিন্তু ২০২৫ সালের অক্টোবরেই কিন্তু খবর হয়েছিল যে পর্তুগালে বোরকা পরিধান নিষিদ্ধের প্রস্তাব। অর্থাৎ এই বিলটি কিন্তু সে সময় প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছিল, কিন্তু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিল। সেই সময়ে আইন পাশ করে জনসমাগমে বোরকা নিষিদ্ধ করলো পর্তুগাল, এই ধরনের শিরোনামে কিন্তু অনেক পত্রপত্রিকায় লেখা হয়েছিল। সেই সময় বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হয় এবং বিলটি প্রাথমিকভাবে অনুমোদিত হয়। এরপর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিল এবং সেটি কিন্তু খুব সম্প্রতি চূড়ান্ত অনুমোদন হয়েছে। চলতি বছরের জুনে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পিএইচডি সংশোধিত খসড়া আনে, যেখানে ধর্মীয় পোশাককে সরাসরি লক্ষ্য না করে জননিরাপত্তা ও পরিচয় শনাক্তকরণের প্রয়োজনীয়তাকে মূল যুক্তি হিসেবে তুলে ধরা হয়। সেই সংশোধিত সংস্করণই এবার সংসদে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। অর্থাৎ এই যে ফেস রিভিল না করা, যে মুখ ঢেকে রাখা, মুখমণ্ডল হাইড করে রাখা, এগুলো আসলে জননিরাপত্তার জন্য হুমকি। এটাই এখন বেশিরভাগ দেশই, উন্নত সভ্য দেশ যেখানে আইনের শাসন রয়েছে, সেসব দেশগুলা বেশিরভাগই এখন মনে করছে যে এ ধরনের পোশাক পরিধান করে কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতার দিকে তারা লক্ষ্য করছে, যে এ ধরনের পোশাক পরিধান করে অনেকেই অপরাধ আ করছে। তো এই কারণে জননিরাপত্তার জন্য হুমকি এ ধরনের পোশাককে অনেক দেশই এখন মনে করছে এবং পরিচয় শনাক্তকরণের প্রয়োজনীয়তা, অর্থাৎ একটি ক্রিমিনাল অফেন্সের পরে পরিচয় শনাক্ত যদি না করা যায়, তখন আসলে কিছু করার থাকে না। যদি কেউ তার মুখ, চোখ সবসময় ঢেকে রাখে, তাহলে তার কিন্তু আসলে আইডেন্টিটি হাইড করার একটি ব্যাপক সুযোগ তৈরি হয়। যেটা আসলে জননিরাপত্তার স্বার্থে এ ধরনের শক্ত পদক্ষেপ কিন্তু বিভিন্ন দেশ এখন নিচ্ছে। নতুন আইনে জনসমক্ষে এমন পোশাক বা আবরণ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে যা মুখ পুরোপুরি ঢেকে দেয় এবং পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে। অর্থাৎ যেটি বললাম আরকি, যে মুখ পুরোপুরি ঢেকে দেয় এবং পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে, এ ধরনের পোশাককে এখন অনেক দেশ, শুধুমাত্র পর্তুগাল নয়। এই তো কয়েকদিন আগে আপনারা জানেন যে অস্ট্রিয়ায় স্কুলে হিজাব নিষিদ্ধের প্রস্তাব অনুমোদন করলো অস্ট্রিয়ার পার্লামেন্টই। তো কয়েকদিন আগেরই এটি খবর, যে অস্ট্রিয়ায় এখন থেকে কিন্তু সামনের সেপ্টেম্বর মাস থেকে যে সেখানকার যে স্কুলগুলাতে, সেখানে কিন্তু মুখ ঢাকা কিংবা হিজাব পরিধান এগুলা কিন্তু নিষিদ্ধ। অর্থাৎ সামনের যে সেশনটি শুরু হচ্ছে ওদের সেপ্টেম্বর থেকে, সেখানে কিন্তু এই ধরনের পদক্ষেপ নিয়েছে অস্ট্রিয়ার গভর্নমেন্ট। তো পর্তুগালেও একই রকম ভাবে এটি নিকাবের ক্ষেত্রে এবং মুখ ঢাকা পোশাকের ক্ষেত্রে তারা এই বিধান চালু করেছে। তো এর আওতায় বোরকা ও নিকাব কার্যত নিষিদ্ধ হবে। তবে স্বাস্থ্যগত প্রয়োজনে পেশাগত নিরাপত্তা, ধর্মীয় উপাসনালয়, কূটনৈতিক স্থাপনা, বিমান ভ্রমণ সহ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে মুখ ঢাকার অনুমতি থাকবে। অর্থাৎ কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু মুখ ঢাকার অনুমতি রাখার ব্যবস্থাও অস্ট্রিয়া গভর্নমেন্ট করে রেখেছে। কিন্তু জনসমক্ষে পাবলিক প্লেসে কিন্তু এটি একেবারে নিষিদ্ধ ঘোষণা করেছে তারা। আইনে অবহেলাজনিত অপরাধে ২০০ থেকে ২,০০০ ইউরো এবং ইচ্ছাকৃত আইন ভঙ্গ করলে ৪০০ থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। আপনারা এর আগে দেখেছেন যে ডেনমার্কে নিকাব নিষিদ্ধ হয়েছিল, সেটি ২০১৮ সালে। ডেনমার্কে নিকাব নিষিদ্ধ হওয়ার পর কিন্তু সেটি জরিমানাও তারা আদায় করেছে। ডেনমার্ক, দেখুন, হিজাব নিষিদ্ধ হয়নি, ডেনমার্কের ১ম নারী জরিমানা।
অর্থাৎ এই সমস্ত দেশগুলা যেখানে আইনের প্রয়োগ আছে, আইনের শাসন আছে, সেখানে তারা শুধুমাত্র একটি আইন করলো, করে রেখে দিল, এরকম কিন্তু হয় না। সেটি তারা প্রয়োগও করে। এই যে আ ডেনমার্কের ঘটনাই ধরুন যে তারা হিজাব, নিকাব নিষিদ্ধ করার পরে তারপর সেটি কার্যকর হওয়ার পরে তারা কিন্তু ২৮ বছর বয়সী একজন নারীকে ১ম জরিমানা করেছিল। এরপরে হয়তো আরো অনেক ঘটনা ঘটেছে জরিমানার। কিন্তু ১ম জরিমানার বিষয়টি কিন্তু বেশ ভালোভাবে পত্রিকাগুলোতে আসে সে সময়। তো আমরা যেই নিউজে ছিলাম আরকি যে পর্তুগালে বর্তমানে নিকাব, বোরকা যে মুখ ঢাকা পোশাক যেগুলো সেগুলাকে নিষিদ্ধ করা হয়েছে এবং এই বিলটি এখন শুধুমাত্র প্রেসিডেন্টের একটি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। প্রেসিডেন্টের স্বাক্ষর হওয়ার পরেই এটি একদম কড়াকড়িভাবে কার্যকর শুরু হবে। এছাড়া কাউকে জোরপূর্বক মুখ ঢেকে রাখতে বাধ্য করলে আরও কঠোর শাস্তির ব্যবস্থাও রয়েছে। সংশোধিত খসড়ায় জরিমানার অ অঙ্ক নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও সর্বশেষ অনুমোদিত পাঠে এই সীমাই বহাল রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। দেখুন, বাংলাদেশে বিভিন্ন পরিবারে কিন্তু তাদের সন্তানদেরকে, বিশেষ করে কন্যা সন্তানদেরকে মুখ ঢাকা পোশাক পরতে বাধ্য করা হয়। এ ধরনের কর্মকাণ্ড যদি পর্তুগালে করা হয়, তাহলে তার জন্যেও কিন্তু আলাদা শাস্তির বিধান তারা কিন্তু রাখছে। যে না, মানে কাউকে মুখ ঢাকতে বাধ্য করা যাবে না। তো বিলটি অনুমোদনের পর পর্তুগালে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, আইনটি কার্যত মুসলিম নারীদের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে এবং সামাজিক বৈষম্য বাড়াবে। তো চলুন শোনা যাক যে সেখানকার যারা মুসলিম কমিউনিটিতে যারা আছে, সেখানে প্রবাসী যারা আছে মুসলিম, তাদের কিছু সাক্ষাৎকার শোনা যাক যে তারা কি মনে করছে এই বিলটি সম্পর্কে। নীতি। আসলে আমাদের কাছে এটা প্রত্যাশিত প্রত্যাশিত ছিল না। আমরা এটা চাইনি যে পর্তুগালে এমন হবে। আমাদের মুসলিম কমিউনিটির জন্য যেটা খুবই বিব্রতকর অবস্থা হবে। আমার আম্মা, আমার ওয়াইফ সহ আমরা এখানে থাকি। আমরা মুসলিম কমিউনিটি সবসময় চেষ্টা করি পর্দা করে চলার জন্য। তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমার মনে হয় পর্তুগাল থাকাটা। তো দর্শক, আরো কিছু শুনি। করব স্বাধীনভাবে আমার ধর্মীয় চর্চা এখানে আমি করব এবং আমার সন্তানরা এখানে বেড়ে উঠছে, তারাও তাদের ধর্মীয় যে অনুভূতি সেটা স্বাধীনভাবে পালন করবে। এছাড়াও দর্শক, এই বোরকা যে এই ব্যক্তি বললেন যে স্বাধীনভাবে তিনি তার যেই ধর্মীয় চর্চা তিনি সেটি করতে চান। এর জন্য তিনি মুখ ঢাকা পোশাককে তিনি সমর্থন করছেন। যে মুখ ঢাকা পোশাক তার ধর্মীয় চর্চার ধর্মীয় স্বাধীনতার ভেতরে পড়ে। তো বিভিন্ন আপনারা জানেন বিভিন্ন কান্ট্রি গুলা আছে যেগুলাতে ইসলামিক ল, শরিয়া ল চলে, যেরকম ধরুন আফগানিস্তান। সেখানে কিন্তু অন্য ধর্মের মানুষকে কোনো রকম ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয় না। সেখানে একজন নারী তার ইচ্ছামতো পোশাক কিন্তু পরিধান করতে পারে না। কিন্তু ইউরোপের দেশগুলো যথেষ্ট সহনশীল এবং তারা ধর্মীয় দিক থেকে অত্যন্ত উদার। এই কারণে বিভিন্ন দেশে কিন্তু এ ধরনের সুযোগ দেওয়া হয়েছিল। বিভিন্ন আ বোরকা, নিকাবের ক্ষেত্রে এতদিন কিন্তু খুব বেশি একটা বাধা ছিল না। কিন্তু ধীরে, ধীরে বিভিন্ন দেশ কঠোর অবস্থানে যাচ্ছে, কিন্তু কারণ তারা লক্ষ্য করছে যে এই ধরনের পোশাকের আড়ালে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে এবং জননিরাপত্তার জন্যে বাধা সৃষ্টি হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তো এই কারণে কিন্তু বিভিন্ন দেশ এখন কঠোর অবস্থানে যাচ্ছে। আমি যেটি বলছিলাম যে বিভিন্ন ইসলামিক ল যেসব কান্ট্রিতে চলে, সেসব কান্ট্রিতে কিন্তু নারীরা ইচ্ছামতো পোশাক ইচ্ছা করলেই পড়তে পারে না। সেখানে সে যে ধর্মেরই হোক, যে ধর্মেরই হোক, সে কিন্তু তার নিজের স্বাধীন স্বাধীন ইচ্ছা অনুযায়ী সে কিন্তু পোশাক পরিধান করতে পারে না। তো তারা যারা বিভিন্ন সময় ইউরোপ বা যেসব উদারপন্থী দেশগুলোতে যায়, তারা সেখানে যেয়ে কিন্তু তাদের পোশাকের স্বাধীনতা ঠিকই খোঁজে। কিন্তু তারা কখনো সেই আফগানিস্তানের পোশাকের নীতি নিয়ে কখনো কিন্তু তারা সমালোচনা করে না, বা সৌদিতে একজন নারী তার স্বাধীন মতো পোশাক পরতে পারবে কিনা সেটি নিয়ে কিন্তু তারা কিন্তু সমালোচনা করে না। কিন্তু তারা যখন বিভিন্ন উদারপন্থী দেশে যায়, যেখানে ধর্মীয় স্বাধীনতা, অবাধ ধর্মীয় স্বাধীনতা রয়েছে, আ যেকোনো ধরনের ফ্রিডম রয়েছে, সেখানে যেয়ে তারা নিজেদের স্বাধীনতা কিন্তু ঠিকই খোঁজে। তো বিভিন্ন সময় এই যে ইউরোপের দেশগুলোতে এখন কিন্তু হিজাব নিষিদ্ধ হচ্ছে। এই যে ডেনমার্কে হিজাব নিষিদ্ধ হয়েছে। অস্ট্রিয়ায় কিছুদিন আগে স্কুলে হিজাব নিষিদ্ধ হয়েছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে ডেনমার্কে আজান, লাউড স্পিকারে আজান কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে ডেনমার্কে কিন্তু মানে লাউড স্পিকারে উচ্চ স্বরে, উচ্চ ভলিউমে কিন্তু আজান দেওয়া যাবে না। আ তো এই হচ্ছে অবস্থা যে ইউরোপের বিভিন্ন দেশগুলো ধীরে, ধীরে কঠোর অবস্থানে যাচ্ছে। কেন যাচ্ছে?
আপনারা একটু গভীরভাবে ভাবুন যে কেন যাচ্ছে। আপনারা আপনাদের যেকোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। যে আস্তে, আস্তে ধীরে, ধীরে কেন এই ইউরোপের দেশগুলো যারা এতদিন এই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না, অ্যা কিন্তু এখন হঠাৎ করে কেন ধীরে, ধীরে তারা এ ধরনের নীতি আরোপ করছে? সেই বিষয়গুলো আপনাদের কি মনে হয়? আপনারা জানাতে পারেন কমেন্টে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।